আচ্ছা, মশলা যেটা দিয়েছি সেটা হচ্ছে অনলি সর্ষে বাটা, একটু নুন দিয়ে গুলে রেখে দিয়েছিলাম, আর কিন্তু কিচ্ছু নেই এর মধ্যে। হলো, আজ তোমাদের খুব সহজ একটা পুঁইশাক রান্না শিখিয়ে দিই। দেখেছো তো আমি কেমন আলু, কুমড়ো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর পুঁইশাকের মোটা ডাঁটাটা তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে ছেড়ে দিয়েছি। তো এগুলো আমি আগে ভেজে নেব। দেখো, একটা শুকনো লঙ্কাও দিয়েছিলাম ফোড়নে। তো তোমরা জানো যে এগুলো আগে ভেজে নিলে তাহলে খেতে ভালো লাগে, আর অনেকটা সবজি নরম হয়ে যায়, কারণ পুঁই শাকের ডাঁটাগুলো সহজে গলতে চায় না। আচ্ছা, আমি একটা পেঁয়াজ মিহি করে কুচিয়ে মানে স্লাইস করে দিয়ে দিয়েছি। দেখো, কিছুটা সবজি ভাজা হয়ে যাওয়ার পর এবার পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম। এটা কিন্তু সব থেকে ইজি পুঁই শাক রান্না এবং অসাধারণ খেতে লাগে। তো বেগুনটা দেখেছো বন্ধুরা, আমি কিন্তু ভেজে নিয়ে আগে। আমি এইবার বেগুনটা দিয়ে দিলাম। মশলা কষতে কষতে কিন্তু বেগুন অটোমেটিকলি গলেও যাবে আর একসাথে মিশেও যাবে। কোনো কিন্তু ভাববার কারণ নেই যে এটা খেতে কেমন লাগবে। বিশ্বাস করো, এরম ভাবে বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগে খেতে। একটু হলুদ দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে দিচ্ছি। আচ্ছা, মশলা যেটা দিয়েছি সেটা হচ্ছে অনলি সর্ষে বাটা, একটু নুন দিয়ে গুলে রেখে দিয়েছিলাম, আর কিন্তু কিচ্ছু নেই এর মধ্যে। আর হ্যাঁ, একটা কাঁচা লঙ্কা অবশ্যই এর সাথে পেস্ট করা আছে। তো যাই হোক, মশলাটা মিশিয়ে দিলাম। অর্ধেকটা টমেটো দিয়েছি, যেহেতু আমার পুঁই শাকটা খুবই কম, তার জন্য কিন্তু অর্ধেক টমেটো দিয়েছি। এবার খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি। নুন মিষ্টি দেব। মিষ্টি আমি এখানে বাতাসা ইউজ করছি। আমি নিরামিষ রান্নায় বাতাসাটাই বেশি ইউজ করি চিনির বদলে। মিশিয়ে দিয়ে ভালো করে রান্না করব যতক্ষণ না সবজিটা শুকিয়ে এসে গা মাখা মাখা হয়ে যায়। তো দেখো কি সুন্দর রেডি হয়ে গেল আমার পুঁই শাক।